শহর কলকাতায় সাম্প্রতিককালে হোটেলের ভিতরে খুন করে দেহ রেখে পালিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। একটি পার্ক স্ট্রিট এবং আরেকটি সম্প্রতি কসবার ঘটনা। আর এই ঘটনার পরেই কার্যত নড়ে চড়ে বসেছে লালবাজার। যেটা লালবাজার সূত্রে খবর যে গত রবিবার লালবাজারের ডিডি অর্থাৎ ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা গোয়েন্দা দপ্তর এবং লালবাজারের সিনিয়র অফিসার্সকে নিয়ে বৈঠক করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। মূলত শহর কলকাতার হোটেল মালিকদের জন্য নতুন গাইডলাইন আনতে চলেছে লালবাজার। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এবার হোটেলে যে সমস্ত বোর্ডাররা আসবেন বা যারা হোটেলের ঘর ভাড়া নেবেন তাদের জন্য বেশ কিছু কঠোর নিয়ম মানতে হবে। অবশ্য তার আগে হোটেল মালিকদের কাছে বেশ কিছু কঠোর নিয়মবিধি বা বেশ কিছু নতুন গাইডলাইন দিতে চলেছে লালবাজারের আধিকারিকেরা। যেটা পুলিশ সূত্রে খবর যে যদি কোনো হোটেলের বোর্ডার হোটেল বুক করতে চান তাহলে তার যে পরিচয়পত্র সেই পরিচয়পত্রকে খতিয়ে দেখতে হবে যে সেটা সঠিক কিনা নাকি সেটা ফেক কোনো রকম আইডেন্টি ব্যবহার করে রুম নিচ্ছেন। দ্বিতীয়ত যারা বিদেশি নাগরিক রয়েছেন সেই বিদেশি নাগরিকদের ক্ষেত্রে যদি কোনো হোটেল মালিক হোটেল ভাড়া দেন তাহলে সেক্ষেত্রে সেই বিদেশি নাগরিকের পরিচয়পত্র সহ যে ফর্ম থানাতে জমা দিতে হয় সেই বিষয়টাকে আরো কড়াকড়ি করতে হবে বলে জানা যাচ্ছে লালবাজারের সূত্রে। এছাড়াও স্থানীয় থানা, দমকল, অ্যাম্বুলেন্স এবং যারা পুলিশ পিকেটিং এ রয়েছেন বা পুলিশিং এর দায়িত্বে রয়েছেন সেই সমস্ত আধিকারিকদের সাথে হোটেল মালিকদেরকে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এছাড়াও যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে আরো বেশ কিছু নির্দেশিকার কথা ভাবছে লালবাজার সেই নতুন গাইডলাইনে, যেগুলোকে আনা হবে, যার মধ্যে হোটেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ লবি, ক্যাফেটেরিয়া, এক্সিট রোড, এন্ট্রি রোড সহ প্রত্যেকটি জায়গাতে সিসিটিভি ক্যামেরা নজরদারি বাড়াতে হবে এবং সময়ে সময়ে সেই সিসিটিভি গুলি সচল রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখতে হবে হোটেল কর্তৃপক্ষকে। এবং যদি কোনো কারণে স্থানীয় পুলিশ বা থানার আধিকারিকরা হোটেলে কোনো রকম ভেরিফিকেশন বা চেকিং এর জন্য যান তাহলে পুলিশের সাথে সহযোগিতা করতে হবে হোটেল মালিকদেরকে। এছাড়াও হোটেলের নিরাপত্তা রক্ষীদের বা হোটেলের যারা কর্মী রয়েছেন তাদের জন্য কিন্তু তাদের আইডেন্টিটি ভেরিফিকেশনেরও কাজ করতে বলা হবে এই নতুন গাইডলাইনে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। সম্প্রতি কসবার একটি হোটেলের ঘটনা এবং এই যে পার্ক স্ট্রিট এলাকাতেও পার্ক স্ট্রিটের মতো বিলাসবহুল একটি জায়গা, সেখানেও যে হোটেলের ঘর থেকে মৃতদেহ উদ্ধার বা খুন করে পালিয়ে যাওয়ার মতো যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো করা হচ্ছে লালবাজারের গোয়েন্দারা এবং বেশ কিছু নতুন গাইডলাইনসও তারা আনতে চলেছেন বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তবে লালবাজারের এক আধিকারিক তার যেটা বক্তব্য তার কথাই যে এই যে বৈঠক সেই বৈঠকে মূলত এই সমস্ত হোটেল বা গেস্ট হাউসগুলি যেভাবে একের পর এক অপরাধীদের আতুরঘর হয়ে উঠছে সেই বিষয়টি যাতে পুনরাবৃত্তি না হয় বা এই ধরনের অপরাধ যাতে শহরের এই সমস্ত গুরুত্বপূর্ণ এলাকার হোটেল বা গেস্ট হাউসে সংগঠিত না হয় সেই বিষয়ে কিন্তু বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে সমস্ত থানা থেকে শুরু করে যে সমস্ত ডিসি অফিস রয়েছে এবং ডিভিশনাল ডিসি যারা রয়েছেন তাদেরকে। সব মিলিয়ে শহর কলকাতার সাম্প্রতিক এই দুই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো কঠোর হচ্ছে লালবাজার এবং হোটেল ও গেস্ট হাউস মালিকদের জন্য নতুন গাইডলাইন আনা হচ্ছে লালবাজারের তরফে। কলকাতা টিভির জন্য অরিত্র ঘোষ।